এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএন ফার্স্ট রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি, ছোট বড় সবারই পছন্দের ফালুদা। এই সুস্বাদু খাবারটি রান্না করার জন্য এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তা মূলত সম্পূর্ণ রেডি অবস্থায় আপনারা বাজারে সুলভ মূল্যে কিনতে পাবেন, যাহা রাঁধুনি ফালুদা মিক্সড নামে সবার কাছেই পরিচিত। এখানে 3টি প্যাকেট রয়েছে, যার মধ্যে রয়েছে 2টি জেল পাউডার, একটি লাল এবং অপরটি সবুজ, এবং সর্বশেষ 3 নম্বর প্যাকেটটির মধ্যে রয়েছে ফালুদা বানানোর মূল উপকরণ। ফালুদা রান্নার জন্য শুরুতেই আগে আমি জেলটি তৈরি করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে জেলটি তৈরি করতে হবে। একটি ফ্রাই প্যান ধুয়ে নিয়েছি, এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দেব, অর্থাৎ 250 গ্রাম পানি দিব। তার মধ্যে সবুজ রঙের জেল পাউডারের সম্পূর্ণ মিশ্রণটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব এবং একটি নাকড়ির সাহায্যে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দেব। যখনই মিশ্রণটা পানির সাথে মিশে যাবে তখনই পানির কালারটা সবুজ হয়ে যাবে। এটা খুব বেশিক্ষণ ধরে আপনার ফোটাতে হবে না, শুধুমাত্র 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এই সময় চুলাটি অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। আপনার যদি বুঝতে সমস্যা হয় জেলের জন্য তৈরি হয়েছে কিনা, তাহলে নাকড়ি দিয়ে একটু তুলে নিয়ে 2 আঙ্গুলের সাথে চেপে দেখবেন জিনিসটা আঠালো হয়েছে কিনা। যদি বুঝতে পারেন আঠালো হয়েছে, তখন ফ্রাই প্যান থেকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেবেন ঠান্ডা করার জন্য। ফালুদার এই রেসিপিটি সম্পূর্ণভাবে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। দ্বিতীয় ধাপে একইভাবে 250 গ্রাম অর্থাৎ হাফ কাপ পানি ঢেলে দেব এবং লাল প্যাকেটের মিশ্রণটি পানির মধ্যে মিশিয়ে চুলায় বসিয়ে দেব। সবুজ জেলটি যেভাবে আমি তৈরি করেছি, সেম একইভাবে লাল জেলটিও তৈরি করতে হবে। এর মধ্যে কোনো প্রকার পার্থক্য হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও পেতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার এই জেলের পানিটি ফুটে উঠেছে। পূর্বের মতোই সেম একইভাবে 5 মিনিট নাড়াচাড়া করার পরে যখন মনে হবে এটা হয়ে গেছে, তখন আলাদা আরও একটি পাত্রে ঠান্ডা হবার জন্য রেখে দেব। এটা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা এমনি স্বাভাবিক তাপমাত্রায়ও রাখতে পারেন। তবে যদি নর্মাল ফ্রিজে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা হবার পরে রেখে দেবেন। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। একটি পাতিলের মধ্যে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এখন আমি বড় প্যাকেটটি একটি পাত্রের মধ্যে কেটে ঢেলে দেব। এর মধ্যে যে উপকরণগুলো আছে, চিনি, নুডলস, সাবুদানা এবং রয়েছে কিশমিশ, এই 4টি উপকরণের মিশ্রণ। আর এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আপনি চাইলে কিন্তু ফালুদার এই মিশ্রণটি ঘরেতেও তৈরি করে নিতে পারেন। কিছু সময় ধরে দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল করে নেব। যখন মনে হবে খুব ভালোভাবে দুধটা ফোটানো হয়ে গেছে, তখন মিশ্রণটি ঢেলে দেব। মিশ্রণটি ঢেলে দেওয়ার পর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি এটা প্যাকেটের ফালুদা তৈরি করছি, এই জন্য এর মধ্যে আলাদা কোনো কিছুই অ্যাড করছি না। আমি এটি রান্না করব চুলাটি অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে, কারণ চুলাটি যদি হাই হিটে থাকে তাহলে রান্নাটি কখনোই পারফেক্টভাবে হবে না। আমরা কম বেশি সবাই জানি সাবুদানাটা দেখতে কিন্তু সাদা রঙের হয়ে থাকে, তাই সাবুদানার মধ্যে যতক্ষণ সাদা দেখা যাবে ততক্ষণ বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়নি। সাবুদানা সিদ্ধ হলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের নাকড়ির সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি সাবুদানাটি রান্না হয়ে গেছে, কারণ
সাবুদানার ভিন্ন কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটি হয়ে গেছে। জেলটা ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে জমে গেছে। একটি চাকুর সাহায্যে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। 2 রকমের জেল সেম একই আকৃতিতে কেটে নেব। ফালুদার সাথে আপনি আপনার ইচ্ছা মতো ফ্রুটস বিভিন্ন আইটেমের অ্যাড করতে পারেন। চাইলে আপনি আপনার পছন্দ মতো বাদামও মেশাতে পারেন। আমি শুধুমাত্র জেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি আজকের ফালুদা। এখন ফালুদার মধ্যে 2 রকমের জেল ঢেলে দেব এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তবে আপনারা চেষ্টা করবেন জেলটা ঠান্ডা অবস্থায় ফালুদার সাথে মিক্সড করার জন্য। রেডি হয়ে গেছে মজাদার, ইয়ামি এবং সুস্বাদু ফালুদা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।